নির্বাচন উপলক্ষে ঢাকার আসনগুলোতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত। গণসংযোগ মিছিল ও পথসভা করেছেন তারা, দিচ্ছেন নানা আশ্বাস, শুনছেন ভোটারদের কথাও। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই বিরামহীন গণসংযোগ আর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রাজধানীর কদমতলী এলাকায় সকাল থেকে প্রচার চালান ঢাকা-৪ আসনের জামাত ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। গ্যাস সংকট সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি। এলাকার রাস্তাঘাট ভাঙাচুরা, সেটা ড্রেনেজ ব্যবস্থাটা একেবারেই বাজে, এটাকে আধুনিক করা, খালগুলা আপনার ভরাট হয়ে আছে, এগুলাকে খনন করা বন্ধ হয়ে আছে, সেটাকে সচল করা। এরপরে আপনার একটা হাসপাতাল করার জন্য আমরা ইতিমধ্যে চেষ্টা করতেছি যে কোন জায়গাটায় আমরা করতে পারি। পল্লবী ও রূপনগর এলাকায় গণসংযোগ চালান ঢাকা ১৬ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন। এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। মিরপুরের তো কিছু সমস্যা আছে, সরকারি হাসপাতাল নাই, রাস্তাঘাট ভাঙাচুরা আছে, ড্রেন কিছু খারাপ, এগুলো মেরামত করতে হবে। আর সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটার অনেক উন্নয়নের সুযোগ আছে। ঢাকা ১১ আসনের আফতাবনগরে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম, এনসিপি সর্বপ্রথম গত ৬-৭ মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা। যেসব এলাকায় এখনো প্রচারে যেতে পারেননি প্রার্থীরা, সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের